আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের 22তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখিত কিতাবুল ঈমান থেকে একটি হাদিস আমরা সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তো আমরা এখন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান উবাদাতা ইবনে সামিতি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া ইবনু আমাতিহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়াম ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু ওয়ান নারু হাক্কুন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। বিখ্যাত সাহাবী উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই কথার সাক্ষ্য দেয়। ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া ইবনু আমাতিহি, এবং তার বান্দির ছেলে, ওয়া কালিমাতুহু, এবং আল্লাহ তাআলার কালেমা, আলকাহা ইলা মারিয়ামা, যেই কালেমাকে মরিয়মের প্রতি নিক্ষেপ করা হয়েছিল, রূহুম মিনহু, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে একটি আত্মা, একটি রূহ, এই কথা যারা বিশ্বাস করে। ওয়াল জান্নাতু ওয়ান নারু হাক্কুন, জান্নাত এবং জাহান্নাম সত্য। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আলা মা কানা মিনাল আমল, তার আমল যতটুকুই থাকুক না কেন, তার আমল যতটুকুই হোক না কেন, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। তো এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেবে এবং বলবে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই এবং তার কোনো শরিক নেই, তিনি একক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এবং পাশাপাশি এই সাক্ষ্য দেবে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল এবং তার এক মহিলা বান্দার সন্তান, তারপরেও এবং তিনি আল্লাহর কালেমা, এবং যে কলেমাকে মরিয়ম আলাইহিস সালামের প্রতি নিক্ষেপ করা হয়েছিল, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে একটি রূহ বা আত্মা, এবং জান্নাত ও জাহান্নাম সত্য। এই কথাগুলো যারা সাক্ষ্য দিবে, তাহলে সে আমল যতটুকু করুক না কেন, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো এই, যে এখানে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য, এটা আমরা বুঝতে পারলাম, এটা ঈমান আনার জন্য অত্যন্ত জরুরি। কিন্তু এখানে ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথা কেন এখানে জুড়ে দেওয়া হয়েছে, তার কারণ হলো ঈসা আলাইহিস সালাম একটু অলৌকিকভাবে সৃষ্টি হয়েছেন। যেভাবে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম, তারা যেমন একটু ভিন্নভাবে সৃষ্টি হয়েছিলেন, পরবর্তী মানব গোষ্ঠী সব একইভাবে সৃষ্টি হয়েছে, একই নিয়মে। কিন্তু ঈসা আলাইহিস সালামের সৃষ্টি আরেকটু ব্যতিক্রম, তিনি পিতা ছাড়া আল্লাহর কুদরতে সৃষ্টি হয়েছেন। কিন্তু এই বিষয়টাকে নিয়ে ইহুদি এবং খ্রিস্টানগণ নানা ধরনের অপপ্রচার চালিয়েছিল, তার বিরুদ্ধে নানা ধরনের আজে বাজে কথা বলেছিল। সেগুলোকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা এই কথা এখানে যুক্ত করে দিয়েছেন, যে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা এখানে যুক্ত করে দিয়েছেন, যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য দেবে না, বরং সে এই কথাও সাক্ষ্য দেবে ঈসা আলাইহিস সালামও আল্লাহর বান্দা এবং রাসূল ছিলেন। তিনি আল্লাহর বান্দা এবং রাসূল ছিলেন, তিনি আল্লাহর পুত্রও ছিলেন না, বা আল্লাহর কোনো অন্য কোনো কিছু ছিলেন না, এবং মরিয়ম আল্লাহ তাআলার স্ত্রী ছিলেন না, বরং আল্লাহর এক বান্দি। তার
সন্তান ছিল ঈসা আলাইহিস সালাম, এই কথা সাক্ষ্য দিবে। এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর কলেমা, যে কলেমাকে মরিয়মের প্রতি নিক্ষেপ করা হয়েছিল। যেহেতু ইহুদি এবং খ্রিস্টানগণ ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে নানা ধরনের অপপ্রচার করত যে তিনি আল্লাহর পুত্র, তিনি মরিয়মের থেকে অবৈধভাবে জন্মগ্রহণ করেছে, এইভাবে যে অপপ্রচারগুলো তারা করত, এই অপপ্রচারগুলো খণ্ডন করার জন্য ঈমানের ক্ষেত্রে এই শর্ত আরোপ করে দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শুধু ঈমান আনলে শুধু আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিলেই হবে না, বরং ঈসা আলাইহিস সালামকেও আল্লাহর বান্দা এবং রাসূল হিসেবে মেনে নিতে হবে, তাহলেই ঈমানদার হওয়া যাবে। এবং তিনি আল্লাহর এক বান্দির সন্তান, অর্থাৎ মরিয়মের সন্তান, এটাও বিশ্বাস করতে হবে। এই কথা বলে তিনি ইহুদি খ্রিস্টানদের যেই অপপ্রচার সেগুলোকে খণ্ডন করেছেন, যে তারা যে ঈসা আলাইহিস সালামকে কেউ কেউ আল্লাহ বলতেন, কেউ আল্লাহর পুত্র বলতেন এবং কেউ কেউ অবৈধ সন্তান বলতেন, এগুলোকে খণ্ডন করার জন্যই একথা বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা হিসেবে মানতে হবে, রাসূল হিসেবে মানতে হবে এবং আল্লাহর এক পবিত্র বান্দির সন্তান হিসেবে তাকে মানতে হবে, না হলে ঈমানদার হওয়া যাবে না। পবিত্র কোরআনে এই কথাগুলো এসেছে যে ওয়াকালাতিন নাসারাল মসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানগণ বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আবার তারা বলে ওয়াকালাতিন নাসারা ইন্নাল্লাহা হুয়া সালিসু সালাসা, খ্রিস্টানগণ বলে যে আল্লাহ তাআলা তিনজনের একজন, অর্থাৎ আল্লাহ, মরিয়াম এবং ঈসা আলাইহিস সালাম তিনজনকেই তারা আল্লাহ বলতেন। নাউজুবিল্লাহ। তো এই কথাগুলোকে খণ্ডন করার জন্য এখানে ঈসা আলাইহিস সালামের নবুয়তের ঘোষণা দেওয়ার শর্ত করা হয়েছে। এখন আমরা আসি যে ঈসা আলাইহিস সালামকে কলেমা কেন বলেছেন। তিনি আল্লাহর পক্ষ থেকে একটি কলেমা, যে কলেমা মরিয়ামের প্রতি নিক্ষেপ করা হয়েছিল। এবং রূহ কেন বলা হয়েছে। কলেমা শব্দটির ব্যবহার ঈসা আলাইহিস সালামের প্রতি করা হয়েছে এই জন্য যে কলেমা শব্দের অর্থ হচ্ছে দলিল, প্রমাণ, বাক্য ইত্যাদি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর শক্তির প্রমাণ হিসেবে তিনি সৃষ্টি হয়েছিলেন। মহান আল্লাহ তাআলার কুদরতের একটি প্রমাণ ঈসা আলাইহিস সালামের সৃষ্টি। আল্লাহ তাআলা পিতা ছাড়া তাকে সৃষ্টি করেছেন। পিতা ছাড়া আল্লাহ সন্তান সৃষ্টি করতে পারেন, যেভাবে কোনো কিছু ছাড়াই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে পেরেছিলেন, তাহলে সে আল্লাহর পক্ষে কি সম্ভব না যে পিতা ছাড়া সন্তান সৃষ্টি করা। এই হিসাবে কলেমা শব্দ ব্যবহার করা হয়েছে। তিনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি প্রমাণ, আল্লাহর কুদরতের একটি প্রমাণ। অথবা এর জবাব এভাবে দেওয়া যায় যে আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কোন মানে হয়ে যাও, এটা একটি কলেমা। এই কলেমাটা মরিয়মের গর্ভে ফুঁকে দিয়েছিলেন জিবরিল আলাইহিস সালাম। কোন শব্দটি ফুঁকে দিয়েছিলেন, এই কোন শব্দ দ্বারা ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, এই জন্য তাকে কলেমা বলা হয়েছে। এরপরে আসি রূহ কেন বলা হয়েছে। রূহ হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ব্যবহার করার কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হলো ঈসা আলাইহিস সালামের সম্মানার্থে এই রূহ শব্দটা ব্যবহার করা হয়েছে। যেভাবে জিবরাইল আলাইহিস সালামের সম্মানার্থে আল্লাহ তাআলা তাকে রূহুল আমিন বলেছেন, নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআন রূহুল আমিন ফেরেশতা নাজিল করেছেন। রূহুল আমিন জিবরিল আলাইহিস সালামের উপাধি। জিবরিল আলাইহিস সালামের আরেকটা উপাধি হলো রূহ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, কিয়ামতের দিন রূহ ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতাগণ দাঁড়িয়ে যাবে, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ দাঁড়িয়ে যাবে। এখানে জিবরিল আলাইহিস সালামকে রূহ বলা হয়েছে। রূহুল আমিন, রূহুল কুদুস, রূহ, এগুলো হচ্ছে জিবরিল আলাইহিস সালামের উপাধি। তদ্রূপ ঈসা আলাইহিস সালামকেও এখানে রূহ বলা হয়েছে তার সম্মানার্থে। রূহ দ্বারা যেমন মৃত মানুষ জীবিত হয়ে যায়, এভাবে ঈসা আলাইহিস সালাম তার জীবদ্দশায় কাউকে ফুঁক দিলে তিনি জীবিত হয়ে যেতেন। এই জন্য তাকে রূহ বলা হয়েছে, কারণ তিনি মানুষকে রূহ দেওয়ার মতো করে মানুষকে জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে। অথবা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মরিয়মের কাছে প্রেরণ করেছিলেন এবং তিনি মরিয়মের গলার ভিতর দিয়ে এই রূহটা ফুঁকে দিয়েছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন। এই জন্যই তাকে রূহ বলা হয়েছে। এই তিনটি কারণে তার প্রতি রূহ শব্দটির প্রয়োগ করা হয়েছে। তো এবার আমরা এই হাদিস থেকে যে শিক্ষা পাই সেটা হলো, আমরা তো ঈমান আনার সময় মহান আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেব। তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য দিয়ে আমরা ঈমান গ্রহণ করি। কিন্তু আমরা সাথে সাথে সকল নবীদের প্রতিও আমরা বিশ্বাস স্থাপন করি। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেন তার প্রতি যা অবতীর্ণ হয়েছে সব কিছুর প্রতি, এবং তার মোমেন উম্মতরাও সব কিছুর উপর বিশ্বাস করে। সুতরাং আমরা এখানে ঈসা আলাইহিস সালাম সহ পূর্ববর্তী সকল নবী রাসূলগণের প্রতি আমরা বিশ্বাস করি। কিন্তু যে সময়ে এই হাদিসটি ইরশাদ করা হয়েছিল সেই সময়ে যে ইহুদি খ্রিস্টানগণ ছিল তাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা ছিল, এই ধারণা দূর করার জন্য তারা যেন সহি আকিদা নিয়ে ইসলামে প্রবেশ করতে পারে, এই জন্য এই শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা এগুলো বিশ্বাস করে এবং ঈসা আলাইহিস সালামের প্রতি তারা বিশ্বাস করে আল্লাহর রাসূল হিসেবে, এবং তিনি মরিয়মের সন্তান এটাও বিশ্বাস করে, তিনি আল্লাহর কলেমা এবং রূহ এটাও বিশ্বাস করে। সুতরাং এই বিশ্বাস অবশ্যই রাখতে হবে, সকল নবী রাসূলগণের প্রতিও বিশ্বাস করতে হবে, ঈসা আলাইহিস সালামের প্রতিও এই কথাগুলো বিশ্বাস করতে হবে। ভ্রান্ত ধারণায় পা দেয়া যাবে না, বিভ্রান্ত হওয়া যাবে না, কারণ এই কথাগুলো পবিত্র কোরআনেও এসেছে। কালিমাতুম মিনহু এভাবে এসেছে, আলকাহা ইলা মারিয়ামা এই কথাগুলো কোরআন শরীফেও এসেছে। তো সুতরাং এগুলোর প্রতি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করব। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।